প্রয়াত আবুল হারিস চৌধুরী উনি 111 এর পরে তৎকালীন সরকারের রোষানল থেকে বাঁচার জন্য আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে উনি মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই ছিলেন, আমৃত্যু ঢাকা শহরেই ছিলেন। করোনাকালীন সময়ে 2021 সালের 3রা সেপ্টেম্বর উনি করোনায় আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিন্তু তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রেসারে ওনার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে ওনাকে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসার প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয় এবং গভর্নমেন্ট সেই সময়ে ওনার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো ডেথ সার্টিফিকেটও দেয় নাই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল সেটিও দেয় নাই। পরবর্তীতে আমরা ওনার মেয়ে এখানে আছেন ব্যারিস্টার সামিরা তানজিন, আমরা আজকে একটা রিট পিটিশন মুভ করি। রিট পিটিশনে আমাদের চাহিদা ছিল যে ওনার রিমেইনিং যা আছে ওই সাভারের মাদ্রাসার প্রাঙ্গণে সেটা তুলে এনে ডিএনএ টেস্ট করে ওনার প্রকৃত পরিচয়টা ডিটারমাইন করে ওনাকে যাতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী প্রাপ্য সম্মান সহ একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ ওনার বাড়িতে দাফন করা হয়। মাননীয় আদালত 15 নম্বর কোর্ট বিচারপতি মোহাম্মদ একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন চৌধুরী মাহবুবুল ইসলাম ওনারা আমাদেরকে আজকে রুল ইস্যু করেন এবং রুল ইস্যু করার সাথে সাথে আমাদেরকে ডিএনএ টেস্ট করার একটা ডাইরেকশন দেন। আমরা ডিএনএ টেস্ট করে কোর্টের আদেশ অনুযায়ী আমরা যথাসময়ে কোর্টে কমপ্লায়েন্স জমা দিব।